হঠাৎ দেখা যায় নদীর জলের ভেতরে লুকিয়ে ছিল এক নরখাদক আদিবাসী। সে এক ব্যক্তিকে ধরে নিজের আস্তানায় নিয়ে আসে এবং তার শরীর থেকে কিছুটা মাংস কেটে সেই ভয়ঙ্কর জঙ্গলের ভেতরেই তাকে জ্যান্ত ছেড়ে দেওয়া হয়। কিন্তু কেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ স্কেয়ার স্টোরি বাংলা। এই জঙ্গলে যারা ভুল করে ঢুকে পড়ত তাদের ফাঁদে ফেলে এভাবেই শরীর থেকে কিছুটা মাংস কেটে নিয়ে একটি বিশেষ কারণে জ্যান্ত ছেড়ে দেওয়া হতো। এই জঙ্গলে একবার কেউ ভুল করে ঢুকে পড়লে জীবিত অবস্থায় বের হওয়া ছিল প্রায় অসম্ভব। এই নরখাদক আদিবাসীরা এত মানুষকে হত্যা করেছে যে এই জঙ্গলের একটি নির্দিষ্ট পুকুরের জল সবসময়ই লাল হয়ে থাকতো। শরীর শিউরে ওঠার মতো এই মুভিতে এমন কিছু দৃশ্য আসে যা অত্যন্ত অমানবিক। তাই 18 বছরের নিচে কেউ থাকলে ভিডিও এখনই বন্ধ করে দিতে পারো। এটি একটি সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি। মুভির শুরুতে দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার এক ভয়াবহ জঙ্গল, যেখানে গাছ কাটার জন্য কিছু লোক এসেছে। এদের মধ্যে একজন গাছ কাটার গাড়ির ভেতরে বসেছিল। হঠাৎ তার মনে হলো জঙ্গলের এক পাশ থেকে অন্য পাশে কেউ একজন ছুটে গেল। এর পরপরই তাদের দলের অন্য একজন সদস্য জঙ্গলের ভেতরের দিকে দাঁড়িয়েছিল। তখন কেউ একজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কূপ মেরে টেনে ভিতরে নিয়ে যায়। গাড়িতে থাকা লোকটি কি হয়েছে দেখতে গেলে সেখানে সেই ব্যক্তির রক্তমাখা হেলমেট এবং একটি কাটা আঙুল খুঁজে পায়। এই দৃশ্য দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে নিজের প্রাণ বাঁচাতে দৌড়তে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত আদিবাসীদের পেতে রাখা একটি ফাঁদে তার পা আটকে যায় এবং সে উল্টো হয়ে গাছের সাথে ঝুলে পড়ে। একটু পরেই এক ভয়ঙ্কর আদিবাসী সামনে আসে, যার মুখ এবং শরীরে রক্তমাখা। তাকে দেখে মনে হচ্ছিল সে এক সাক্ষাৎ নরখাদক। আদিবাসীটি লোকটিকে সেখানেই মেরে ফেলে। দৃশ্যপট পরিবর্তন হয়। চারজন যুবক ও যুবতী, ঋষি, জেসমিন, এজে এবং মায়া, তারা কলেজের বন্ধু এবং এই জঙ্গলেই একটি রিসোর্টে ছুটি কাটাতে এসেছে। খাবার খেতে খেতে তারা সিদ্ধান্ত নেয় পরদিন কায়াক অর্থাৎ সরু ও লম্বা নৌযান বিশেষ নিয়ে তারা নদীপথে জঙ্গল ঘুরবে। জঙ্গল এক্সপ্লোর করার জন্য তারা নিক নামের একজন গাইডকে হায়ার করে। নিক তাদের লাইফ জ্যাকেট দেয় এবং কায়াক চালানোর প্রাথমিক ট্রেনিং দিয়ে যাত্রা শুরু করে। তারা ঠিক করে যে রাতটা তারা এই জঙ্গলের ভেতরেই কাটাবে। নদী দিয়ে যাওয়ার সময় নিক এই জঙ্গল ও নদীর ইতিহাস বলতে শুরু করে। সে জানায় যে তার বাবা ও ঠাকুরদা দুজনেই গাইডের কাজ করতেন। তার এক ঠাকুরদা একবার এই জঙ্গলে আদিবাসীদের পাল্লায় পড়ে নিখোঁজ হন এবং তাকে আর পাওয়া যায়নি। ছেলে দুটি এই গল্প বিশ্বাস না করলেও মায়া ও জেসমিন ভয় পেয়ে যায়। মায়া জিজ্ঞাসা করে, শুনেছি এই জঙ্গলে নাকি নরখাদক আছে। নিক উত্তর দেয়, এই জঙ্গলটা ওদের, তাই ওরাই এখানে থাকে। তবে ঘাবড়ানোর কিছু নেই, আমরা ওদের আস্তানার দিকে যাব না। অন্যদিকে ড্যানি ও তার এক তরুণী সঙ্গী বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে এই জঙ্গলের গভীরে চলে আসে। তারা একটি সাইনবোর্ড দেখে, সেখানে লেখা ছিল প্রবেশ নিষেধ, কিন্তু সেটাকে মজা হিসেবে নিয়ে তারা নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে। কিছুক্ষণ পর ড্যানিকে কেউ একজন গলায় কূপ মেরে হত্যা করে। মেয়েটি ড্যানির রক্তাক্ত দেহ এবং বিচ্ছিন্ন মাথা দেখে চিৎকার করে ওঠে। সে প্রাণ বাঁচাতে একটি গুহায় আশ্রয় নেয় এবং ফোনে নিজের জবানবন্দি রেকর্ড করতে থাকে, কিন্তু সেই গুহাটি ছিল আদিবাসীদের ডেরা। সেখানেই তাকে মেরে ফেলা হয়। এদিকে রিচি ও তার বন্ধুরা জঙ্গলে রাত কাটানোর ব্যবস্থা করে। রাতে মায়া যখন নিকের সাথে কথা বলছিল, তখন নিক তাকে আদিবাসীদের শিকার করার অদ্ভুত পদ্ধতির কথা জানায়। সে বলে এই আদিবাসীরা কখনো শিকারকে সাথে সাথে না মেরে গুড়ালি কেটে দেয়, যাতে সে পালাতে না পারে। এরপর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এবং আদিবাসীদের বাচ্চারা তাকে তাড়া করে খেলা করে। যেহেতু জঙ্গলে বিদ্যুৎ বা ফ্রিজ নেই, তাই মাংস তাজা রাখার জন্য তারা শিকারকে এভাবে জ্যান্ত রাখে। প্রয়োজন মতো শরীর থেকে মাংস কেটে নেওয়া হয়।
সবাই ঘুমিয়ে যাওয়ার পর এজে এবং জেসমিনকে লুকিয়ে কথা বলতে দেখা যায়। তাদের কথোপকথন থেকে বোঝা যায় তাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। দুর্ভাগ্যবশত রিচি তাদের সব কথা শুনে ফেলে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। পরদিন সকালে উঠে দেখা যায় রিচি এবং নিকের কায়াক, অর্থাৎ যেটিতে রসদ ছিল, সেখানে নেই। বাকিরা মনে করে রিচি হয়তো কষ্ট পেয়ে সব নিয়ে চলে গেছে। তারা তাকে খুঁজতে বের হয় এবং নদীর এক মোহনায় পৌঁছায়। মোহনার একদিকে স্রোত তীব্র, অন্য দিকটি আদিবাসীদের আস্তানার দিকে গেছে। নিক ওদিকে যেতে রাজি না হলেও এজে জিদ ধরে। নিরুপায় হয়ে নিক তাদের সাথেই রওনা হয়। জঙ্গলের ধারে রিচির কায়াক দেখে তারা ভেতরে প্রবেশ করে। নিক কায়াকের কাছে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর নিক জঙ্গলে কিছু রহস্যময় পুতুল ঝুলতে দেখে বুঝতে পারে বিপদ আসন্ন। সে কায়াক নিয়ে পালানোর চেষ্টা করলে জলের নিচ থেকে এক আদিবাসী উঠে তার গলা কেটে দেয়। নিকের রক্তে জল লাল হয়ে ওঠে। এদিকে গুহার ভেতর থেকে রিচি হঠাৎ তাদের সামনে ফিরে আসে। তারা কায়াকের কাছে ফিরে নিককে না পেয়ে মনে করে সে তাদের ফেলে চলে গেছে। কিন্তু নিকের ফেলে যাওয়া রক্তমাখা ছুরি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। ফেরার পথে তারা একটি পাত্রে নিকের কাটা মাথা সেদ্ধ হতে দেখে স্থির হয়ে যায়। তারা পালানোর চেষ্টা করলে নদীর উপর পড়ে থাকা একটি গাছের নিচে কায়াক পার করার সময় আদিবাসীরা আক্রমণ করে। লড়াইয়ে রিচি ও এজে আহত হয়, কিন্তু তারা এক আদিবাসীকে মেরে ফেলতে সক্ষম হয়। এদিকে তাদের কায়াকগুলো স্রোতে ভেসে যায়, ফলে তাদের ঘর জঙ্গলের ভেতর দিয়েই পালানোর পথ খুঁজতে হয়। রাতে বিশ্রাম নেওয়ার সময় এজে শরীরে কাদা মেখে নিজেকে লুকিয়ে রাখে এবং এক আদিবাসীকে আক্রমণ করে, কিন্তু সে আদিবাসীর শক্তির সাথে পেরে ওঠে না। রিচি তাকে বাঁচাতে এগিয়ে এলে আদিবাসীরা রিচিকে ধরে নিয়ে যায়। এজে আড়াল থেকে দেখে যে আদিবাসীরা রিচির গোড়ালি কেটে দিচ্ছে। রিচি যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। পরদিন সকালে এজে জেসমিনকে রিচির মৃত্যুর কথা লুকিয়ে বলে সে জীব খুঁজতে গেছে। পালানোর সময় জেসমিন আদিবাসীদের পাতা এক ধারালো কাঠের ফাঁদে পড়ে মারাত্মক আহত হয়। তারা কোনো মতে একটি কায়াক খুঁজে পায়, কিন্তু আদিবাসীদের আক্রমণ থামে না। এজে লড়াই করে এক আদিবাসীর মাথা কেটে নেয় এবং সিদ্ধান্ত নেয় সে একাই আদিবাসীদের আটকে রাখবে, যাতে মায়া ও জেসমিন পালাতে পারে। নিজের প্রাণ বিসর্জন দিয়ে এজে আদিবাসীদের সাথে লড়াই করতে থাকে। শেষ দৃশ্যে দেখা যায় মায়া ও জেসমিন নদীর খাড়ায় বেয়ে উপরে উঠে আসে এবং বন বিভাগের একটি জিপ তাদের উদ্ধার করে। ভয়ঙ্কর সেই নরখাদকদের হাত থেকে কেবল এই দুইজন মেয়েই বেঁচে ফিরতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে।